চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো এখানে হয়ে গেছে শুক্তার সাথে আমডাল, এখন হবে শাক। তো শাকটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিল তেল, কালিজিরা ফোড়ন দিয়ে দিয়েছে, তারপর হলুদ লবণ আর একটু জল দিয়ে ঢেকে দিল, বাস রেডি হয়ে গেল শাক। নেক্সটে রয়েছে কাঁঠালের তরকারি। তো কাঁঠাল বা ইঁচড়টাকে আগে সেদ্ধ করে নিয়েছে। এবার কড়াইতে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ আর পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছে। এবার সাথে দিয়েছে লঙ্কা এবং আদা পেস্ট করে নিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়ো, একটু জল, মশলাটা যাতে না পড়ে যায়, সাথে একটু লঙ্কার গুঁড়ো আর সাথে জিরে গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে ভালো করে ভেজে নেবে। সাথে হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছে। এবার এতে ইঁচড়গুলো দিয়ে দিচ্ছে। এবার উল্টে পাল্টে মশলাটাকে ভালোভাবে ইঁচড়ের সাথে গায়ে মাখিয়ে নিল। এবার ঢাকা দিয়ে দেবে। আর সাথে দিয়ে দিয়েছে এখানে শিমের বিচি। এগুলো আগে ভেজে তারপর এগুলোকে আলাদাভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো এখন একটা স্পেশাল মশলা এখানে দেওয়া হচ্ছে এই আচারের জন্য, যেটা তৈরি করা হয়েছিল। আর সাথে নিরামিষ রান্না করলে চিনি টিনি দিয়ে সেটা তরকারি রান্না করলে একটু স্বাদটা বাইরে যাবে নাকি, তা টেস্টিটা বাড়ে, স্বাদই বাড়ে। বাঙালি আবার যাই কোনো গেলি মুহ তার আছে কিন্তু, ইনক্লুডিং মি। ইঁচড়ের তরকারি হয়ে গেছে, এবার ভাজাগুলো করে নেবে। তো এখানে রয়েছে কি বলে এগুলোকে, তিত করলা ভাজা। এদিকে আবার নিরামিষ তরকারিটা করার জন্য এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, সাথে সেম মশলা, লঙ্কা, আদা এগুলোকে পেস্ট করে দিয়ে দেওয়া হয়েছে। সাথে জিরা, ধনিয়া আর হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে তারপর এখানে সবজিটা দিয়ে দেওয়া হয়েছে। তো এদিকে নিরামিষ তরকারিও হয়ে গেছে। তুমি সুন্দর করে আদর কইরা তুলো সাহেব বেতা ভাইব দুটোই ছিল। পটল ভাজা তাড়াতাড়ি বাসন কি তো দুটো নিয়ে। তারপর এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেবে। তো কি ভাজা হলো, আলু ভাজা, বেগুন ভাজা, তারপর তিত করলা ভাজা আর পটল ভাজা। আর সাথে রয়েছে কুমড়াকে ছোট ছোট করে কেটে এগুলোকে দিয়ে ভাজা করেছে। কিটা দিছো দি সরষা, ওয়াও তরকা এরকম মিষ্টি আলু টমেটো দিয়ে খেতে পারবা। জিনিসটা দেখলে কার কার মুখে জল আয় না, একটু কৌতো দেখো তো তোমার যে জিনিসটা দেখতে সেটা মুখে জল আইতেছে নি। কিন্তু লোভে খাই তো ঠিক আছে, পরে দিয়ে আর ভাতটা তার খাইতারি না। আরে একটু টকে তেঁতুলের পরিমাণটা কম ছিল, যেহেতু এটা মিষ্টি হবে। তারপর লবণ, শুকনো লঙ্কা, হলুদ ভেজে তারপর জল দিয়ে তারপর নামিয়ে নিয়েছে, ফুটিয়ে ভালো করে হয়ে গেল মিষ্টি টক। তারপর এদিকে আমি আবার পায়েস বানিয়ে নিলাম। চলো এখন ভোগটা রেডি করা যাক। এদিকে ঠিক আমার
প্রসাদ মাখা চলছে। তো তোমরা সবাই চলে এসো আমাদের বাড়িতে প্রসাদ খেতে, চৈত্র সংক্রান্তির স্পেশাল প্রসাদ। ওয়াও, কি ডিলিশিয়াস লাগছে দেখতে। উফ, গিন্নি একটা হাসি দাও। গিন্নি পান খেয়ে একদম 32টা দাঁত দেখিয়ে দাও। গুলা এতটাই গরম যে মাখাটাও ঠিকভাবে মাখতে পারছে না। তো চলো টেস্ট করা যাক। হে গোবিন্দ।